বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر বলেন। এই যে একটা কোরআন তেলাওয়াত করলাম, 30তম পারা, ছোট্ট একটি সূরা। এই সূরার মধ্যে 8টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরাটি আমাদের অনেকের মুখস্থ আছে। নামাজের মধ্যে ইমাম সাহেবরা প্রায় সময় এই সূরাটি তেলাওয়াত করে থাকে। এই সূরাটির কয়েকটা শানে নুজুল রয়েছে। 1 নাম্বার শানে নুজুল হচ্ছে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন, জান্নাতের নিয়ামতের কথা শোনাচ্ছেন, জাহান্নামের আযাব গজবের কথা শোনাচ্ছেন, তারা যখন টিটকারি করে, মস্কারি করে নবীজিকে কষ্ট দেয়, নবীজিকে প্রশ্ন করে, যতগুলি প্রশ্ন করেছে আমার দয়াল নবীজি সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন। বলেছে, নবী হয়ে আসছো, ডকুমেন্ট কি? আকাশের চন্দ্রকে 2টা ভাগ করে দেখাও। নবীজি আঙ্গুল মোবারক ইশারা করেছে, চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। বলুন। বলেছে, কি নবী দাবি করছো? কোন আল্লাহর কথা শোনাচ্ছ? আমরা লাত, মানত, উজ্জার পূজা করছি, দেবতার পূজা করছি, তুমি আবার নতুন করে কিসের ধর্মের বাণী শোনাচ্ছ আমাদেরকে? কিসের ধর্মের কথা শোনাচ্ছ আমাদেরকে? বাপ দাদার ধর্মে চুনকালি দেওয়ার জন্য এসেছো? যদি তোমার ওই যে গাছগুলি তোমার কথা শুনে, তাহলে বুঝবো তুমি নবী। নবীজি বলেছেন, তুমি যাইয়া বলো, ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, আমি নবী ডাকতেছি। ওই লোক গিয়া বলল, নবীজি তোমার আহ্বান করছে। এই কথা বলতে দেরি, গাছ শিকড় সহ নবীর কাছে আসতে দেরি করে নাই। এইরকম ঘটনা দেখার পরও তারা ঈমান আনে নাই। তারা ঈমান আনে নাই। আল্লাহ পাক তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য, তোমরা ক্ষমতার বাহাদুরি করছো, জনপ্রিয়তার বাহাদুরি করছো, তোমরা সম্পদের বড়াই করছো, এইগুলি একদিন তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, তোমরাও থাকবে না। সুতরাং মহান রবের দিকে মনোনিবেশ করো, রাসূল পাকের কথার প্রতি দৃষ্টিপাত করো। ভীতি প্রদর্শন করার জন্য এই সূরাটি নাজিল করা হয়েছে। এটা 1 নাম্বার শানে নুজুল। 2 নাম্বার শানে নুজুল হচ্ছে কতিপয় সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ে কেহ কেহ মনে করেছিলেন যে সামান্যত সওয়াবের কাজ করলে এটা বেশি উপকার পাওয়া যাবে না, আর সামান্যতম গুনার কাজ করলে শাস্তি হবে না। গুনাহে কাবীরা যেগুলা, আকবারুল কাবায়ের যেগুলা, কবিরা গুনার মধ্যে বড় যেগুলা, শিরকের গুনাহ, এই গুনার কারণে আল্লাহ বান্দাকে শাস্তি দিবেন। ছোট্ট কোন গুনার কারণে, গীবতের কারণে, চুগলির কারণে, ওয়াদা খেলাফির কারণে বান্দাদেরকে শাস্তি দিবেন না। তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা, এই সূরাটি নাজিল করে তাদেরকে মেসেজটা দিয়ে দিলেন যে সামান্য পরিমাণ নেক কাজ করলেও তোমাদের সামনে আলিমাত নাফসুম মা আহদারা,
তোমাদের চোখের সামনে ভেসে আসবে, সামান্য পরিমাণ খারাপ কাজ করলেও সেটাও তোমাদের সামনে ভেসে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার শানে নুজুল। আর একটা শানে নুজুল আছে, আমি সামনের দিকে যাচ্ছি না। এবার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জিলজালা মানে কম্পন শুরু হবে। পৃথিবীর মধ্যে কি শুরু হবে? একটা কম্পন শুরু হবে। মাঝে মধ্যে ভূমিকম্প আসে না? আসলে পর কি হয়? 30 সেকেন্ড 40 সেকেন্ড পৃথিবীর মধ্যে একটা কম্পন শুরু হয়, জাঁকুন শুরু হয়। আমরা ঘর থেকে বেরিয়ে যাই, বিল্ডিং এর ভেতর থেকে বেরিয়ে আমরা খোদাকে ডাকতে শুরু করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বলেন না? এটা হলো 30 সেকেন্ড 40 সেকেন্ডের জাঁকুনিতে আমরা কিরকম ভয় পাই। তাও আবার বাংলাদেশের কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে, মনে করেন ঢাকা শহরে হয়, হবিগঞ্জ শহরে হয় না, সিলেট শহরে হয়, কুমিল্লা শহরে হয় না, জাপানে হয়, বাংলাদেশে হয় না। কিন্তু যখন জাঁকুনি দিবে কিয়ামতের সময়ে সারা পৃথিবীর মধ্যে একটা কম্পন শুরু হবে। এটাকে বলা হয় জিলজাল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা হলো মউত। আর একটা হলো কিয়ামত। মউত আর কিয়ামত আল ফারকু বাইনাহুমা, দুইয়ের মধ্যে পার্থক্য কি? কিয়ামত হচ্ছে মানুষ যেভাবে মৃত্যুবরণ করবে, আকাশের, জমিনের, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, জিন, ইনসান, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই একদিন ধ্বংস হবে। দিনটা নির্ধারণ করে রেখেছেন কে? ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। দিনটা অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই, নির্ধারণ করে রেখেছেন কে? এবার শুনেন, কখন এই জাঁকুনিটা দিবে, কখন সেই কম্পনটা দিবে, এটাও নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন। আপনার কর্মের কারণে, আমার কর্মের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। সমাজের মধ্যে সুদের সংখ্যা বেড়ে যাবে, সমাজের মধ্যে ঘুষের সংখ্যা বেড়ে যাবে। কথা কোনা? বিচারের মধ্যে 500 টাকা না দিলে বিচারের মধ্যে যায় না, এইরকম ডাকাত আছে না নাই? শুনেন, এইরকম ডাকাতদেরকে আন্না বিচার না করাইয়া গোপনে গিয়া শেষ করে নেবেন। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শেষ করে ফেলবেন। কিন্তু যে ঘুষটা দিল, যে ঘুষটা গ্রহণ করলো, উভয়ই কি সমান অপরাধী? আল্লাহর প্রিয় নবী বলেছেন যে এইরকম ভাবে সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনাতা বেড়ে যাবে, পর্দাহীন নারীর সংখ্যা বেড়ে যাবে। এইরকম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এইরকম ভাবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মা বাবার সাথে নাফরমানি করবে, বড়দের থেকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে যেভাবে মান্য করার কথা, সন্তান বাবাকে যেভাবে মান্য করার কথা সেভাবে মান্য করবে না। আমাদের বর্তমান সমাজের মধ্যে এই অবস্থাটা এখন আছে না নাই? মানুষে নাফরমানি করতে করতে প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে না নাই? কথা বলেন না কেন? মানুষ যখন সীমানা ক্রস করবে, সীমানা অতিক্রম করে ফেলবে, তখনই আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য আদেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে আদেশ করবেন? ইসরাফিল। হযরতে সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিব, 1 নাম্বার ফুৎকারের নাম নাফখাতুল ফাজএ, 2 নাম্বার ফুৎকারের নাম নাফখাতুস সাকে, 3 নাম্বার ফুৎকারের নাম
নাফকাতুল কিয়ামে তিনটা ফুৎকার দিব। এক নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সারা দুনিয়ার মধ্যে এমন কম্পন শুরু হবে, জিলজাল এমন ভাবে শুরু হয়ে যাবে, আসমানের জায়গার মধ্যে থাকবে না। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। হাজিরিন, আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। সূর্যের জায়গার মধ্যে থাকবে না, সূর্যের কোনো আলো থাকবে না, সবকিছু ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আসমানের তারকাগুলি আসমানের মধ্যে থাকবে না, সবকিছু ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। পাহাড়ের জায়গার মধ্যে থাকবে না, সবকিছু সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। একটা ফুৎকার দেওয়ার পরে আরেকটা ফু দেওয়ার মাঝখানে যে সময়, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে 40 সানা। কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর পর্যন্ত এই যে একটা জাকুনি দিবে, এই যে একটা কম্পন দিবে, সেই কম্পনের সাথে সাথে আসমানের একটা দশা হবে, জমিনের আরেকটা দশা হবে, সাগরের আরেকটা দশা হবে, পাহাড় পর্বতের আরেকটা দশা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না, উম্মতি উম্মতি বলে কাঁদবেন নবীজি দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাহলে আসমানের অবস্থার কথা বললাম, আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে। চন্দ্র সূর্য তারকা কোষে কোষে জমিনের মধ্যে পড়বে। এটা হলো আকাশের অবস্থা। জমিনের অবস্থা কি হবে? জমিনের একই অবস্থা হবে। সাগরের অবস্থা কি হবে? একই সাগরের মধ্যে 3 রকমের পানি আছে না নাই? সেদিন 3 রকমের পানি এক হয়ে পানির মধ্যে সুনামি হবে। এক তাফসীর, আর এক তাফসীরের মধ্যে এসেছে পানির মধ্যে সেদিন আগুন সৃষ্টি হয়ে যাবে। আর এক তাফসীরের মধ্যে এসেছে সেদিন এই পানিগুলি বাষ্প হয়ে শূন্য হয়ে আকাশের মধ্যে উড়ে সাগর শূন্য হয়ে যাবে, পুকুর শূন্য হয়ে যাবে, টিউবওয়েল শূন্য হয়ে যাবে, নদী নালা খাল বিল পুকুর সবকিছু শূন্য হয়ে যাবে। পানির জন্য সেদিন হাহাকার শুরু হয়ে যাবে। সেটা বললাম সাগরের অবস্থা। আরেকটা অবস্থা হবে পাহাড়ের। আমরা কোরআন শরীফের মধ্যে পড়েছি ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলা তোলার মতন, শিমুল গাছের তোলা যখন ধুনাই করা হয় তখন বাতাস আসলে কি হয়? উড়ে যায়। সেদিন এই পাহাড়গুলি ধুনিত তুলার মতন উড়তেই থাকবে, ধুলিবালির মতন আকাশের মধ্যে উড়তেই থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন পৃথিবীর মানুষের কি অবস্থা হবে সেটাও তাফসীরের মধ্যে বলা আছে, পঙ্গপালের মতন। মনে করেন আপনি একটি হাওড় এলাকার মধ্যে একটু আলো জ্বালালেন, প্রদীপ জ্বালালেন, কতগুলি পোকা আসে না? তখন বাতি যখন আবার বন্ধ হয়ে যায় পোকাগুলি আবার কি হয়ে যায়? বিক্ষিপ্ত হয়ে যায়। সেদিন মানুষ বিক্ষিপ্ত হবে, নির্জন স্থান তালাশ করবে, নির্জন স্থান পাবে না, ঘর পাবে না, বাড়ি পাবে না,
কারণ সবকিছু ভেঙে সমতল ভূমি হয়ে সমান সমান হয়ে গেছে। ভাই পাবে না, বোনকে তালাশ করে পাবে না, সেদিন একজন আরেকজনের প্রতি টাকার মতন হুঁশ থাকবে না। সেই কঠিন সময়ের মধ্যে, এই 40 বছরের মধ্যে আরে কেমন অবস্থা হবে? গর্ভবতী মহিলারা যখন সামনের মধ্যে দৌড়াবে, সন্তান প্রসব হয়ে যাবে। দুগ্ধবতী মহিলা যখন সন্তানকে দুধ পান করাবে, এই সন্তানকে কোল থেকে ফেলে দিবে। এই কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেদিন যখন ইসরাফিল 1 নাম্বার ফুৎকার দিব। কত নাম্বার? 1 নাম্বার ফুৎকার। 1 নাম্বার ফুৎকার দেওয়ার যখন 40 বছর পূর্ণ হবে, এখানে আর অনেক লম্বা তাফসীর আছে। সেদিন জমিনের নিচে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে খনিজ পদার্থ আছে না নাই? গ্যাসের খনি, স্বর্ণের খনি, যা কিছু আছে সব কিছু জমিন আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে। আসকালাহা, ভিতরে যত সম্পদ আছে, বিজ্ঞানীরা গবেষণা করে করে 30 কিলোমিটার নিচের মধ্যে গিয়া তারা অনেক দামি দামি জিনিস পেয়েছে। এই সবগুলি জমিনের ভেতর থেকে যেভাবে মানুষ বমি করে, জমিন বমি করে দিবে, মৃত মানুষগুলাকে বের করে দিবে, দামি জিনিসগুলাকে বের করে দিবে, জমিনের নিচের সবকিছু জমিন উগলে ফেলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন স্বর্ণ মুদ্রা মানুষকে ডাক দিয়া বলবে, মানুষের মতন কথা বলবে, হে হে চোর, হে ডাকাত, আমি স্বর্ণ, আমি রৌপ্য, আমি হীরা, আমি জহরত, তোর কতটুকু লাগে? দুনিয়ার মধ্যে বহু ডাকাতি করেছিস, দুনিয়ার মধ্যে অন্যায় ভাবে অত্যাচার করে, ছিনতাই করে, ডাকাতি করে আমি সম্পদকে অর্জন করেছিলে, আমি তোর সম্পদ, আমাকে আজকে বুক কর। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে, কি হলো জমিনের, কি হলো, কি অবস্থা হলো? স্বর্ণ কথা বলছে, রৌপ্য কথা বলছে, হীরা জহরত কথা বলছে, মানুষের মতন কি হলো জমিনের? জমিন কথা বলছে, জমিন কথা বলছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের কথা জমিন মানুষের মতন আওয়াজ করে জবাব দিয়ে দিবে, হে আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া নিয়ামতকে ইবাদত করার পরিবর্তে গোটা জিন্দেগি নাফরমানি করেছো। মসজিদের মধ্যে আযান হয়েছে, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাও নাই, পর্দায় পুশিদায় চলো নাই, হালাল খাবার গ্রহণ করো নাই, হালাল পোশাক পরিধান করো নাই, তুমি নাফরমান। তুমি যখন জমিনের উপর হাঁটো, বড় বাড়ি লাগো, বুঝা হয়ে জমিনের মধ্যে চলছো, আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন। মনে রাখবেন, আপনি ভালো কাজ করেন, মন্দ কাজ করেন, সবগুলি 5টি জায়গার মধ্যে। এই আয়াতের তাফসীর খুলে দেখুন, তাফসীরে খাজিন পড়ুন, তাফসীরে রুহুল মাআনি পড়ুন, তাফসীরে ইবনে জারির পড়ুন, প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে। আপনি যখন ভালো কাজ করেন, মন্দ কাজ করেন, আল্লাহর দরবার থেকে লুকাইবার মতন কোন সিস্টেম 5 জায়গার মধ্যে রেকর্ড হয়ে জায়গা 5 জায়গা। 1 নম্বরে আল্লাহর জমিনের মধ্যে রেকর্ড হয়ে যায়। কোন জায়গায় বলেন না? যেই জমিনে দাঁড়িয়ে আপনি অন্যায় করছেন, সেই জমিনের মধ্যে কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়। 2 নম্বরে কেরামান কাতিবিন আছে না নাই? ডান কাঁধে আর বাম কাঁধে আপনি কত সেকেন্ডে, কতটার সময়ে, কোন জমিনে, কোন দেশে কোন গুনাহ করেছেন, গোপনে কোন গুনাহ করেছেন, প্রকাশ্যে কোন গুনাহ করেছেন, এই সবগুলি কিন্তু ফেরেশতারা দিন তারিখ সহ নোট করে রাখতেছে। এগুলা, এই সবগুলি ওপেন করে দেওয়া হবে। 3 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রেকর্ড হয়ে যায়। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত দিয়ে আপনি, আল্লাহ হাত একটা নিয়ামত আপনাকে দিয়েছে, মানুষকে কিল ঘুষি দেওয়ার জন্য নয়। চোখ একটা কত বড় নিয়ামত, সারা পৃথিবী 100 কোটি বার বিক্রি করলো একটা চোখের সমান
হবে না। যার দুটা চোখ নাই তারা জিজ্ঞেস করে দেখবেন এই চোখ কত বড় নিয়ামত, মূল্যবান সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। সেই চোখ দিয়ে আজকে কোরআন পড়ে না, সেই চোখ দিয়া মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকালে কবুল হজের সওয়াব হয়, মহব্বতের নজরে তাকায় না। সেই চোখ দিয়া হারাম দেখে অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনতা, অশ্লীল ছবি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে বেশিরভাগ দেখি কিনা বলেন? সুতরাং এই চোখটারে হালাল পথে পরিচালিত করবেন, না হলে চোখের মধ্যে কিন্তু আজকে আমরা আমাদের জবান দিয়ে আমাদের কথা ছেলে শুনে নাম, মেয়ে শুনে নাম, পরিবার শুনে নাম, আল্লাহ কি করে শুনবেন? কিভাবে আল্লাহ শুনবেন? আপনার জবানটাকে তো বরকত শূন্য করে ফেলেছেন, জবানের মধ্যে তো রহমত নাই, বারাকাত নাই, কেমনে থাকবে? আপনি জবান দিয়া মিথ্যা কথা বলেন, জবান দিয়ে আপনি গীবত করেন, জবান দিয়ে আপনি চুগলখড়ি করেন, কিভাবে আপনি আপনার জবানের মধ্যে রহমত থাকবে? আমরা যখন দোয়া করি, দোয়া করার সময় আল্লাহ আমাদের যদি ছাই একটা হয়, ছাই রৌদ্র আল্লাহ দেয়, ছাই বেশি দেয়, কিনা ছাই ছেলে দেয়, ঠিক না? কেন? এটা আমাদের জবানটাকে আল্লাহর দরবারে দামি করতে হবে। নবীজি বলেছেন, একটা কথা মনে রাখবেন, 40 দিন পর্যন্ত জবান দিয়ে মিথ্যা বলবেন না, 40 দিন পর্যন্ত চোখ দিয়ে হারাম দেখবেন না, 40 দিন পর্যন্ত দুইটা পাকে আপনি হারাম পথে চালাবেন না, কাউট দিয়ে মন্দ ধারণা করবেন না। 40 দিন পরে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার হৃদয়ের সমস্ত ফরিয়াদ মুনাজাত কবুল করে নেবেন কে? জোরে বলেন কে? আমরা আমাদের জবানটারে লাগামহীন গোড়ার মতন, লাগাম ছাড়া গোড়া যেভাবে দৌড়ে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, এভাবে আমরা হয়ে গেছি। আমরা আমাদের জবানের মধ্যে তাকওয়ার লাগাম লাগাবো, অনর্থক কথা বলবো না। মুমিনরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কথা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। নবীজি বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের মধ্যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড়, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইরি, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কোন গুনাহ? নবীজি বলেছেন, 1 নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, 2 নম্বরে উকুকুল ওয়ালিদান, আব্বা আম্মার নাফরমানি করা, 3 নম্বরে কথায় কথায় মিথ্যা বলার মতন মানুষ আমাদের আছে না নাই? সারাদিন মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়। আপনি কার জন্য মিথ্যা বলেছেন? যার জন্য মিথ্যা বলেছেন সে আপনার সঙ্গী হয়ে কবরের মধ্যে যাবে না। যার জন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছেন ওই মানুষটা কবরে আপনার সাহায্য করার মতন কোনো ক্ষমতা থাকবে না। সুতরাং জবানটাকে কন্ট্রোল করুন। জবান দিয়েছে আল্লাহ, বড় একটা নিয়ামত। আপনি জবান দিয়া কোরআন তেলাওয়াত করুন, জবান দিয়া নবীর উপর দুরূদ শরীফ পাঠ করুন, জবান দিয়া আপনি সুন্দর সুন্দর কোরআন সুন্নাহর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে কল্যাণের জন্য বের করে দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মারামারি করার জন্য নয়, কাটাকাটি করার জন্য নয়। দুইজন মুসলমান ভাইদের মধ্যে ঝগড়া লাগাইয়া দিয়ে হাতের মধ্যে তালি দেওয়ার মতন ডাকাত আছে না নাই? এক বাড়ির মধ্যে আগুন লাগছে, এখানে বর্তমান সময়ে কেরোসিন ডালবো না পানি ডালবো? হ্যাঁ, এখন কেরোসিন ডালা দেয়। পানি ডালার চেয়ে কেরোসিন দেওয়ার মতন লোকের সংখ্যা বেশি। সুতরাং নবীজি সেটা বলেন নাই, সেটা বলেন নাই। এই জন্য তো আজকে আমাদের এই অবস্থা, এবং এই কারণেই সেদিন আমাদের শাস্তি ভোগ করতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? আজকে আমি কিন্তু শুধু এই সূরা তাফসীরের স্টাইলে হবিগঞ্জ মিডিয়া যেহেতু আসছে, আমি আর ডান বামে যাচ্ছি না। আপনারা যদি একটু সময় দেন ইনশাআল্লাহ আমি শেষ পর্যন্ত, বোঝা যাচ্ছে তো কথা? দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা তিনামি রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে
কোনদিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই গোবনে, বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা হামায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনদিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই। ভাইরা আমার, তাহলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনি হাত দিয়ে যেটা করতেছেন, গোপনে যেটা, দরজা বন্ধ করে যেটা করতেছেন, ওপেন যেটা করতেছেন, চোখ দিয়ে যেটা করতেছেন, পা দিয়ে যেটা করতেছেন, এই সবগুলি কিন্তু আল্লাহর জমিন সাক্ষ্য দিবে, হাত পা সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার বলেন। লুকাইবার মতন কোন সিস্টেম নাই। সিসি ক্যামেরার মানুষ যেভাবে ভয় পায়, আল্লাহ যে 5টা সিসি ক্যামেরা লাগাই রাখছে। কয়টা? 5টা। যদি এটার এইভাবে ভয় পাইতো তাইলে অত নাফরমানি করতো না। আছে না নাই? দিলটা একবারে পাথরের মতো বানাইছে। জীবনে লাগা ঘরে মসজিদ, ঘরের লাগা ওয়াজ হয়, মাহফিল হয়, কোরআনের বয়ান হয়, কিন্তু দিলটা একটু কোরআনের মহব্বতে কাঁদে না। কোরআনের মহব্বতে এসকে একটু যাই, কোরআন সুন্নাহর বয়ান শুনি, একটু আযান হচ্ছে, নামাজের মধ্যে যাই। বহু নাফরমান আছে, বহু সন্তান আছে, বয়স 40 হয়ে গেছে গা, একদিনও ঘরের পাশে মসজিদে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়ছে না। এইরকম দেখাইতে আছে না নাই? মানুষ নামের জানোয়ার, দিলটা কাঁপে না। কে দিয়েছে তোমারে? দিলটা কি তোমার কাঁপলো না? তুমি কার জন্য কি করছো? যেদিন মারা যাবে ওই দিনও কিন্তু তোমার জন্য দুনিয়ার কোনো কাজ থেমে থাকবে না। সূর্য চন্দ্র আপন গতিতে চলবে। যেই দিন মারা যাবে ওই দিনের খাওয়াটা বন্ধ করতো না, ঠিক না? কবিটা বাড়াইয়া দেবে, খানছে বেশি করে। এটা কোন সভাপতি সাহেব ওই বেশি কষ্ট করছে, এদিকে মারা গেছে, এদিকে খাওয়া হইতেছে, খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কার জন্য আপনি কি করছেন? কার জন্য কি করছেন? সুতরাং দুনিয়া দুনিয়া নিয়ে আর কতকাল শুধু চাকরি, ব্যবসা, বিড়ি, সিগারেট, মোবাইল, ইউটিউব, ফেসবুক, টুইটার সবকিছু বাদ দিয়ে আল্লাহর গোলামিয়াতের মধ্যে জাপ দেন, নবীর সুন্নাতের পাবন্দি হয়ে যান, দুনিয়ার সব আপনার কদমে চলে আসবে। ঠিক কিনা বলেন? কোরআন কার কিতাব? এই যে হাফেজ, নাম কি? হাফেজ সাজিদুল ইসলাম, এখানে একটা মাদ্রাসা আছে না, হাফিজি মাদ্রাসা, এখানে কোরআন পড়ানো হয়। এই যে আমরা এই কোরআন, এটা মুসলমানের সম্পদ। কার সম্পদ বলেন না? কোরআন দেখলেও কি দেওয়া হয়? সওয়াব হয়। এই যে সুমো লাগাইছি, বুকে লাগাইছি, এই কোরআন এমন একটা গ্রন্থ, কোরআনের শুরুতে আছে বা দিয়া শুরু হয়েছে, বিসমিল্লাহ বা দিয়া, আর নাসের সিন দিয়া শেষ হয়েছে। বা আর সিন যুগ করলে কি হয়? বাস। কি হয়? মানে এই কোরআনটা যদি ফলো করো, অনুসরণ করো, মুহাব্বত করো, কোরআন যার সিনার মধ্যে আছে তাকেও মুহাব্বত করো, বাস পরকালে তোমার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা একটা। আরেকটা তাফসীর হচ্ছে, এই যে কোরআন সূরাতুল বাকারা একটা গাভীর নাম দিয়া, এটা সাইজ ভাইয়া দুই ভাইয়া, একটা পশুর নাম দিয়া শুরু হয়েছে। আর নাসের, নাস মানে কি? মানুষ। পশুর নামে শুরু হয়েছে, মানুষের নামে। তার মানে কি? কোরআনটাকে পড়ো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে বুকে ধারণ করো, কোরআনকে মুখস্থ করো, কোরআনের তাফসীর শুনো, কোরআনের তরজমা শুনো, কোরআনকে মহব্বত করো, কোরআনের গাইডলাইন মেনে চলো। ইনশাআল্লাহ পশু হয়ে ঢুকিয়া মানুষ হয়ে বের হবে, জান্নাতের ভিতর যাবে। বলুন এই কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন যেই মজলিসের মধ্যে পড়া হয়, আসমান থেকে ফেরেশতা এসে যায় বান্দার জন্য মাগফিরাত কামনা করে। কোরআন যার সিনার মধ্যে আছে, উলামায়ে কেরাম 5টা জিনিস আছে ইবনে মাজার হাদিস, যেইগুলি
দেখলেও সওয়াব হয়। 1 নম্বরে কোরআন শরীফ দেখলেও সওয়াব হয়, তেলাওয়াত করলেও সওয়াব হয়। 2 নম্বরে বাইতুল্লাহ শরীফ দেখলেও সওয়াব হয়, তাওয়াফ করলেও সওয়াব হয়। 3 নম্বরে আব্বা আম্মার চেহারা দেখলে যেমন সওয়াব হয়, কথা শুনলেও সওয়াব হয়। 4 নম্বরে উলামায়ে কেরামদের চেহারা দেখলেও সওয়াব হয়, উলামায়ে কেরামদের কথা শুনলেও গুনাহ হয়। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনারা? সামনে যাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটাই হলো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহার সংক্ষিপ্ত তাফসীর। আচ্ছা, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। অনেকে ধারণা করবে এটা কেমনে সম্ভব, এই যে জমিনটা মানুষের মতন আওয়াজ করে কথা বললো, জমিনের সাথে কি আমাদের দুশ্মনী আছে? নাই, জমিনের দুশ্মনী নাই। বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনকে নোটিশ করে দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ জমিনকে বলবেন, হে জমিন তুমি সত্য করে বলবে তোমার উপর দাঁড়িয়ে এসে কি রকম জুলমতি করেছে, নাকি নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, যে যেটা করেছে সেটার সাক্ষ্য তুমি দাও, তোমার জবান খুলে তাকে শোনায়া দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। শেষ পর্যন্ত ইয়াউমা ইদিন, সেদিন, ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, এটা হলো সেকেন্ড স্টেপে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত যা বলেছি সিংহার মধ্যে প্রথম ফুৎকার এর ভিতরে ঘটবে। 2 নম্বর ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুস সাকে। 2 নম্বর ফুৎকার যখন দিবে সারা পৃথিবীর সবকিছু মৃত্যুবরণ করবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, কুল কায়নাতের জিন ইনসান কেউ আর পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতের ইচ্ছা ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না। এবার আল্লাহ পাক ইসরাফিলকে আবারও কুদরতের হাত দিয়া 5টা জিনিস তৈয়ার করেছেন। তন মধ্যে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ কুদরতের হাত দিয়া তৈয়ার করার পর বলবেন, আরেকটা ফুৎকার দিয়ে দাও। আরেকটা ফুৎকার যখন দিয়ে দিবে তখন সময় কি হবে? ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। মানুষ প্রত্যেকেই যে যেখানে মৃত্যুবরণ করেছে, সাগরে গিয়েছে মাছ মারার জন্য, মাছে গিলা লাইছে, আছে না নাই? পাহাড়ে গিয়েছে, জঙ্গলের মধ্যে লাকড়ির জন্য গিয়েছে, বাঘে খেয়ে ফেলছে, আছে না নাই? যে যেখানে মৃত্যুবরণ করেছে সেখানে কবরে নকশা করে দিবেন কে? প্রত্যেকে আপন আপন কবর থেকে তারা কি করবে? অনুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তারা সবাই আল্লাহর দিকে তারা দৌড়াবে, আমলনামা দেখার জন্য দৌড়াবে। 3টা কন্ডিশনে যারা কাফের, কুফফার, কাফের মানে কি যারা ঈমান নাই, কাফেররা যাবে একটা কন্ডিশনে, পাপিষ্ঠ বান্দারা আরেকটা কন্ডিশনে, নেককার বান্দারা যাদের নেক কাজের সংখ্যা বেশি তারা একটা কন্ডিশনে যাবে, আর যাদের নেক কাজের সংখ্যা কম তারা আরেকটা কন্ডিশনে। 4টা কন্ডিশনে আপন আপন কবর থেকে তারা হাসরের ময়দানে দৌড়ায়া যাবে। সুবহানাল্লাহ পড়েন। এবার পাপিষ্ঠ বান্দারা জীবনের সমস্ত পাপের গাঁঠুরি বেঁধে পৃষ্ঠের মধ্যে দেওয়া হবে, সামনের মধ্যে বাড়তে পারে না। ওয়ারাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। শীতের দিনে গরু গাদাকে পিটায়া পিটায়া যেভাবে পানির মধ্যে নামানো হয়, নামতে চায় না, সেদিন পাপিষ্ঠ বান্দাদের পাপের গাঁঠুরি নিয়ে সামনে বাড়তে পারবে না, সামনে বাড়তে পারবে না। ফেরেশতারা পিটায়া পিটায়া তাকে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ।
নাউজুবিল্লাহ। আর নেককার বান্দা যারা, তারা কবর থেকে আলিশান ভাবে তারা ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, সুন্দর বাহন এনে দেওয়া হবে। বলবে তোমার পরিচয় কি? এত সুন্দর বাহন আমি আমার জীবনে দেখি নাই। বাহনটা বলবে আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার হজ, আমি তোমার যাকাত, আমি তোমার সত্য কথা, আমি তোমার দুরূদ, তোমার জীবনের সমস্ত আমল দিয়ে আল্লাহ পাক আমাকে তৈয়ার করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার পৃষ্ঠে আরোহণ করো, তোমাকে আমি এক টানে কোথায় নিয়ে যাব? কোথায় বলেন না? হাসরের মাঠে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে যার আমল যত বেশি হবে সে তত ভিআইপি ভাবে হাসরের মাঠে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সেদিন বিচারের কার্যক্রম শুরু হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সেদিন মাথার মগজগুলি ঠক বক করে বাতের মারের মতন ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়বে। আল্লাহু আকবার বলুন। কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের ময়দান বান্দা, কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের মাটি যেদিন তামা হবে, মাথার উপর সূর্য আসবে, ছোট বড় ধনী গরিব হবে সমান, কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন ময়দানের মধ্যে বান্দার হিসাব নিকাশ যখন শুরু করে দিবেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে কারা কারা আশ্রয় পাবেন? দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইয়াম, মোহব্বত লাগাইয়াম হাসরের ময়দানে যাবে তাদের জন্য কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাইয়া, নবীর সাথে মোহব্বত লাগাইয়া, ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাইয়া যারা কবরের মধ্যে গিয়েছে, হাসরের ময়দানে গিয়েছে, ওই সমস্ত মানুষের জন্য কোনো চিন্তা নাই। সৎভাবে যারা মানুষের মনে কষ্ট দেয় নাই, হাতের দ্বারা কষ্ট দেয় নাই, জবানের দ্বারা কষ্ট দেয় নাই, মানুষের মনে শান্তি দিয়েছে, জুলমতি করে নাই, অন্যায় করে নাই, মানুষের সাথে সুবিচার করেছে, ওই সকল ন্যায় বিচারক বান্দাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ মিজানের পাল্লা কায়েম করে দিবেন। একদল ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে আমার বন্ধু, পাপিষ্ঠ বান্দাদেরকে আলাদা করে দাও, মুজরিম বান্দাদেরকে আলাদা করে দাও। মুজরিম বান্দাদেরকে আলাদা করে দেওয়ার জন্য ফেরেশতারা বলবে, আল্লাহ গো, মুজরিম বান্দাদেরকে তো আমরা চিনতে পারবো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। হে ফেরেশতারা, তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না।
যেমনে তোমরা চিনতে পারো সেই ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। ডান হাতে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতের মধ্যে আমলনামা দেওয়ার সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতন তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া উজুহুন ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আরেক দল বান্দাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ডানপন্থীরা যাবে কোথায় আর বামপন্থীরা? আল্লাহু আকবার বলে। এখন ডান হাতে আমলনামা পাওয়ার পরে পরীক্ষার মধ্যে বলেন না পাস, পরীক্ষায় পাস করলে পরে চেহারার মধ্যে কি হয়? উজ্জ্বলতা হয়, আলো আসে, হাসি আসে, আনন্দ আসে, ঠিক কিনা বলুন? আর বাম হাতের মধ্যে আমলনামা পাওয়ার মানে পরীক্ষার মধ্যে ফেল। পরীক্ষায় ফেল করলে পর চেহারা কি তোর খালাও। এটা আল্লাহ বলছেন ওয়াজুহুম ইয়াওমাইদিন আলাইহা গাবরা, গাবরে যে বুগা, এমন গাবরা গাবরিবে তার চেহারা একদম মলিন হয়ে যাবে। বাম হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো পাকড়াও করো, জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে বসিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার ফুলসিরাতের ফুল নবীজি কিন্তু আমাদের গুনাহগার উম্মতের জন্য কি বন্ধু না? তরানেওয়ালা বাচ্চানে বল নবী তরানেওয়ালা, নবী নবী তরানেওয়ালা, নবী বাঁচা প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয়। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নাফসি নাফসি বলে কান্দিবে সবে। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িবেন, সিজদায় পড়িবেন। শাফায়াতের মালিক যিনি তাহাকে জানুন। ভালো যদি নবীকে বাসন, ভালো যদি। আল্লাহু আকবার বলেন না। নবী হলেন সমস্ত গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করনেওয়ালা, তরানেওয়ালা। তিনি উম্মতকে লক্ষ্য করে বলেছেন তোমাদের 5টা নিদান আমি থাকবো। 1 নম্বরে মরণ, 2 নম্বরে কবর, 3 নম্বরে হাসর, 4 নম্বরে মিজান, 5 নম্বরে ফুলসিরাত। এই 5টা ঘাটের মধ্যে নবী নিজে থাকিয়ে থাকিয়ে আমরা উদ্ধার করবো। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। শেষে নবীজি ফুলসিরাতের গোড়া দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। তখন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে হেরা গিয়া বীর জমাইব। নবীজি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন না, এটা বুখারীর হাদিস। তো গিয়া যখন বীর জমাইব হেরা চেহারা কিতা খালা, চেহারা কি বলেন না খালা। তখন নবীজি বলবেন সুহকান সুহকান, বড়দান বড়দান, দূরে যা দূরে যা, সরে যা সরে যা। এই সুপারিশ তো তোদের জন্য নয়। সারা জীবনে তো আমার দুশ্মনী করলে, সুপারিশ মানলে না, মিলাদ মানলে না, কিয়াম মানলে না, সুন্নাত মানলে না, আমার আদর্শের উপর থাকলে না। সুতরাং আজকের সুপারিশ যারা আমাকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল, যারা আমার সুন্নত তরিকায় ছিল, সুন্নত তরিকায় খাবার খেয়েছে, সুন্নত তরিকায় ব্যবসা করেছে, সুন্নত তরিকায় চাকরি করেছে, সুন্নত তরিকায় পোশাক পরেছে, সুন্নত তরিকায় খাবার খেয়েছে, সুন্নত তরিকায় পরিবার করেছে, সংসার করেছে, হাট বাজার করেছে, সুন্নত তরিকায় টয়লেট করেছে, সুন্নত তরিকায় টয়লেট থেকে বের হয়েছে, সুন্নত তরিকায় গাড়ি ঘোড়ার মধ্যে উঠেছে, সুন্নত তরিকায় নেমেছে। এইরকম আল্লাহর বান্দা আছে না নাই? সুতরাং তাদের জন্য আজকে আমার সুপারিশ, আনা লাহা হুগা ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, চোখের পলকে বিদ্যুতের ন্যায় তাদেরকে বেহেশতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই যে ফামান ইয়ামাল মিসকাল যাররাতি
আহা খায়রান ইয়ারা, অনুপরিমাণ ভালো কাজ করলে ওটা সামনের মধ্যে চলে আসবে, অনুপরিমাণ খারাপ কাজ করলে ওটা সামনের মধ্যে চলে আসবে। সেদিন যখন বেহেশতের মধ্যে যাবে, যাওয়ার সাথে সাথে বেহেশতের মধ্যে একটা গেট থাকবো, প্রথম গেট। এই গেটের মধ্যে ফেরেশতারা রিসিভ করব, রিসিভ করার সময় তারে এমন ভাবে চেহারা মালিশ করে দিবে, পোশাক লাগাই দিবে, 30 বছরের জওয়ান হয়ে যাবে, আর কোনদিন বৃদ্ধ হবে না। বেহেশতে ঢোকার পরে আর কোনদিন মৃত্যুবরণ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেখানে ঢোকার পরে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা বলবো আসো আমার কাছে আসো, আসো। বেহেশতের ভিতরে তারা আলিশান ভাবে তারা ঢুকাই দিবে। ঢোকার পরে নাস্তা মেহমানদারি শুরু হবে। কিছু বল না মেহমানদারি। আমাদের বাড়ির মধ্যে যখন কোনো মেহমান যায় আমরা কি করি বলেন না? বালা বালা খাওন দিই নাই, বা বুঝতে দিই না, কইতে দেই না, কথা বলেন না কেন? এই বেহেশতে ঢোকার পরে প্রথমে আপনাকে শরবত দেওয়া হইব, কি বলেন না? আমরা তো শরবত আইটেম করা দিই, নয়া জামাই আইলে যত বড়ই বড় লোক লাগে শরবতের মধ্যে কি আইটেম 7-5 থাকে নেই, একটা শরবত থাকে, অথবা 2টা লেবু শরবত বা আছে ঠ্যাং আছে আর কি দেখো। কিন্তু বেহেশতে ঢোকার পরে প্রথমে 70টা আইটেমের শরবত দেওয়া হইব। সুবহানাল্লাহ, খালি শরবতের মধ্যে আইটেম কটা? সুবহানাল্লাহ পড়েন। তারপরে দেওয়া হবে খাবার। খাবার দেওয়া হবে কি দিয়া? প্রথমে মাছের কলিজা বুনা কইরানো, তারপরে পাখির বুনা গোশত, প্রত্যেকটা গোশতের মধ্যে আবার 70টা আইটেম। সুবহানাল্লাহ পড়েন। একজন জান্নাতীর 70,000 খাদেম, কি লাগবো খালি? সুবহানাল্লাহ পড়েন। খাবার খাইতে খাইতে তাজরি মিন তাহতিহাল আনহার, নহরের বহুবচন। আহা, এই যে দুধের নহর, পানির নহর, দুনিয়া সাধারণ টিউবওয়েলের পানি না, ডিপ টিউবওয়েলের পানি না, এই দুনিয়ার পানির মধ্যে কি মজা পাইছেন, এর চেয়ে 70 কোটি গুণ স্বাদ হবে এই জান্নাতের পানির। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, একটা নহরের মধ্যে থাকবে আপনার দুধ। দুনিয়ার দুধের সাথে কি তুলনা করবেন আপনি? বেহেশতের মধ্যে যে দুধ দেওয়া হবে দুনিয়ার দুধের চেয়ে আরো 70 কোটি গুণ স্বাদ হবে, সুস্বাদু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে শরবত দেওয়া হবে আমাদের জন্য। হাউজে কাউসার আছে না নাই? আছে। একটার পর একটা নিয়ামত। এই যে এতগুলি খাবার যাবে কোথায়? জান্নাতের ভিতর তো টয়লেট নাই, প্রস্রাবখানা থাকবে না, টয়লেট থাকবে না, যাবে কোথায়? যাবে কোথায়? খাবার খাওয়ার পর যে আমরা ডেকুর দেই না, এই একটা এরকম একটা সিস্টেমে সবগুলি হাওয়ার মতন আউট হয়ে যাবে। আচ্ছা, এটা বললাম এক প্রকারের তাফসীর। আমি সূরা বাকারার কুল্লামা রুজিকু মিনহা মিন থামাতির রিজকানে তাফসীর খুলে দেখুন, সেখানের মধ্যে আছে খাবার খাওয়ার পরে পাখির বোনা গোশত, মাছের কলিজা, শরবত, দুধ, তারপরে মধু, এইগুলি খাওয়ার পরে আপনাকে দুনিয়ার মধ্যে ফল খাই না, কথা বলেন না, খালি পেটের জল ভরা পেটের কথা কর না, এই ফল দিব না, আঙ্গুর দিব না, আপেল দিব না, বিভিন্ন ফল যখন আনে দিব, এটা তো দুনিয়ার রানীগাঁও বাজারের মধ্যে খাইছিলাম আপেল, ওই সোনাগারের বাজার থেকে আনে খাইছিলাম কিনা আঙ্গুর। কুল্লামা রুজিকু মিনহা মিন থামাতির রিজকান ক্বালু, তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, এটা তো দুনিয়ার মধ্যে খেয়েছিলাম। ফেরেশতারা বলবে একটু খাইয়া দেখো। সুবহানাল্লাহ। যেই মাত্র খাইবো জিহ্বার মধ্যে লাগাইয়া খোদার নামে কসম করলে কাফারা দিতে হবে না, এত সুস্বাদু হবে, এত খুশি হবে, আর বলবে কিসের দুনিয়ার আপেল, কিসের দুনিয়ার আঙ্গুর, এর চাইতে 70 কোটি গুণ স্বাদ হবে জান্নাতের ফল। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই বেহেশতে আমরা যাইতে চাই। কারা কারা চান না হাত তুলেন, কারা কারা চান না? চান না আপনারা? সবাই চান তো? একটু হাত তুলে দেখান কারা কারা চান, তকবীর লাগান, নারে
তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন বলুন। আরো জোরে বলুন আমিন। আমিন। এখন যাইতে গেলে একটু কষ্ট লাগবে না? অত কিছু জানিবা না, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলাটা সহজ, করা একটু কঠিন। জান্নাতে যাইতে গেলে জান্নাতের রাস্তা করণ লাগবে। জান্নাতের রাস্তা কোনটা? নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ইলমের শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হয় তাদেরকে আল্লাহ জান্নাতের রাস্তায় ছাড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হাফিজিয়া মাদ্রাসা, কোরআন শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব আছেন এখানের মধ্যে। আপনার মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। এই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যারা মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিউ, যখন বের হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেয়, ফেরেশতার মাধ্যমে আফত বিপদ দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাইলে জান্নাতের রাস্তা চলার পথ আছে না নাই? আছে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। জান্নাতের পথ কোনটা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা রাহমাতুল্লাহি আলাইহি, যেটা বলেন কোনো অসুবিধা নাই, শাহজালাল মুজাররাদুল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলিগণ, নবীগণ, সিদ্দিক, শুহাদা, সালিহিন যেই রাস্তা দিয়ে চলে গিয়েছেন সেটাই হলো জান্নাতের পথ। ঠিক না বলুন? ঠিক না বলেন না? সুতরাং আমরা ওই পথের মধ্যে আমরা চলতে হবে। চলতে গেলে আপনাকে কোরআন সুন্নাহর সহবতে থাকতে হবে। মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরামের সহবতে থাকলে আপনারা এই রাস্তাটা পেয়ে যাবেন। এই রাস্তায় চললে আপনারা দুনিয়া আপনার সুন্দর হবে, পরকাল আপনার জন্য কি হবে? সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। 100 বার, কোটি বার পড়ে তাইলে 2 পয়সার সব কথা বলেন না রে বাবা। ইংলিশ দরকার, দুনিয়ার লাগে দরকার, গণিত দরকার, কিন্তু আপনি লাশ হয়ে গেলে গিয়া যদি কেউ পড়ে a plus b whole square সমান a square plus 2ab plus b square sin 0 equal to cot 3 by 1 cot 3 equal to tan দিয়ে আছে না সূত্রগুলা, ত্রিকোণমিতি, ফর্মিতিগুলা পড়লে কোন সব যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করিয়াম আপনার সন্তান আপনার পাশে বসিয়া তেলাওয়াত করে 19টা অক্ষরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবেন যে আপনি মারা যাওয়ার পরে কমপক্ষে কোরআনটারে শুদ্ধ করে যেন পড়তে পারে। আজকে আমরা যেভাবে ইংরেজি আর অঙ্করে গুরুত্ব দেই, এর চেয়ে 100 ভাগের 1 ভাগ কোরআনকে গুরুত্ব দেওয়া হয় না। ঠিক না? বক্তব্যের মেসাবে মুট্টে সাল দিত কলজাত লাগেনি, কথা কয় না রে। মনে রাখবেন আপনি কোরআন, এই যে আজকে আমি আসছি হুজুর দাওয়াত করে না, মুরগি রান দেন, আবার হাদিয়া দেন, এটা কার মহব্বতে? কোরআনের মহব্বতে। কোরআনকে মহব্বত করে আপনি যত বেশি স্যাক্রিফাইস করবেন, যত বেশি বাড়িয়ে দিবেন, আপনার মর্যাদা, আপনার রিজিক সবকিছু বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সুতরাং আপনি মারা গেলে সন্তান যেন জানাজার নামাজ পড়তে পারে, সন্তান যেন মন খুলে দোয়া করতে পারে, তাইলে আপনাকে আল্লাহ পরকালের মধ্যে নাজাতের ব্যবস্থা করে দিবেন। তাহলে আমরা কোরআন শিক্ষা করবো তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। মনে রাখবেন কোরআনের একটা অক্ষর, বলেন কয়টা? ঘুম থেকে উঠে যদি আপনি কোরআন তেলাওয়াত করে একটা লাইন পড়ে যদি আপনি ঘর থেকে বের হন, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দিবেন কে? আল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে
আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার গুনাহসমূহকে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন শরীফের ভিতরে মানব জাতির মুক্তির দিশা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের বারান্দায় একটা জায়গা আছে, গরিব সাহাবায়ে কেরাম অবস্থান করতেন, সেই জায়গাটার নাম হলো আহলে সুফফা। বলেন নাকি আহলে সুফফা? গরিব সাহাবায়ে কেরামগণ এখানে অবস্থান করতেন। কি বলছিলাম? আহলে সুফফা, গরিব সাহাবায়ে কেরাম এখানে থাকতেন। আর সাহাবায়ে কেরাম যে নবীর দরবার লইয়া আইতা, নবী এরা লইয়া বন্টন করিয়া খাইতেন, সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম গাছে একটা ফল ধরছে, এটা লইয়া নবীর কাছে আইতো। মনে করেন একটু দুধ দোহন করছে, আগে নবীর দরবারে কোথায় বলেন না, নবীর দরবার লইয়া আইতো। আর আমার নবীজি এক ফুটা দুধ থাকলেও ওইটা সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্টন করে খাইছেন, আরো অতিরিক্ত রইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে সুফফা সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন মাসআলা মাসাইল শিক্ষা দিতেন। একদিন বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে শুভ সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে শুভ সংবাদ দিব না? আল্লাহর কোরআন শরীফের ভিতরে এমন এমন সূরা রয়েছে যেটা একটা অক্ষর তেলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব, একটা সূরা তেলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব, একটা সূরা তেলাওয়াত করলে 10 পড়ার সওয়াব, একটা সূরা তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবায়ে কেরামদের আগ্রহটা বাড়ছে না কমছে? শোনার লাগিয়া আগ্রহটা বলবো, পিছনে মনে কষ্ট হচ্ছে বাবা, সাইয়াসে ঘুমাইতেছে স্যার। আলহামদুলিল্লাহ পড়েন। যাই মানুষ কম থাকলো, কেউ উঠা বসা করছে না, লড়াচড়া করছে না। এই কোরআন, এইটা কোরআন শরীফের একটা তাসির। এই যে কোরআন সামনে রাখিয়া কোরআনের এভাবে যদি প্রত্যেকটা মাহফিলের মধ্যে হতো, তাহলে কি হতো? সমাজটা আর কি হইতো? সুন্দর হইতো। এগুলা দরকার আছে না নাই? কম হোক মানুষ, কিন্তু এইভাবে আমার দৃষ্টিতে এখন তো নিচে থেকে বাসি যখন বাজানে শুরু করে দিব, বক্তারে এমন ওয়াজ কইরা গেছে, একবারে সকালে জিগালে কিতাব কইরা গেছে, ওইটা হইতে পারে না। তাহলে এই কোরআন হচ্ছে আমাদের মুক্তির দিশারি। নবীজি বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি শুভ সংবাদ দিব না? কোরআনের ভিতর একটা সূরা আছে, একবার পড়লে 10 পারার সওয়াব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সূরা? নবীজি বলছেন, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু, এটা আমরা সবাই পারি না? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরাটা একবার তেলাওয়াত করলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, 10 পারা আপনি পড়ে যে সওয়াব পাইতা, একবার পড়ে সেই সওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ। আয় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকি এনে দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া, তারে সবাই মহব্বতে মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া, তারে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, ঠিক কিনা? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা কুয়াইলার করে। আজকে তুমি চলে যাবি, আজকে তুমি চলে যাবে
যাবে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকে আয়না দোলা দে সাজায়া তারে জন, মসজিদের পালকে দোলা দে সাজায়া তারে জন, মানুষ হয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে নামাজে রোজা সব কোয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবি আল্লাহ, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদে লই পালকি আয়না দোলা দে সাজায়া তারে, মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দোলা দে কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার। প্রধান অতিথি হিসাবে অনুরোধ করছেন, একটা আজকে গজল পড়ছিলাম না, তাফসীরের স্টাইলে একটু চেষ্টা করছি, তো নাই। যাই হোক, আপনারা দোয়া করবেন। আমি তো আপনাদের সন্তান, আমরা মিলে মিশিয়া, আমার ভাই আছেন জেলার মধ্যে খেদমত করতেছেন, এই ভাই গোটা জীবন খেদমত করতেছেন, আমরা যেন মিলে মিশিয়া মরণ পর্যন্ত সুন্নিয়তের খেদমত করতে পারি। আপনারা দোয়া করতেন না? আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। তাফসীর মাহফিল রানীগাঁও এখানে 25 ডিসেম্বর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য আমরা দোয়া করছি। আজকে আলেমদের, এলাকার আলেমদেরকে মূল্যায়ন করার দরকার আছে না? আছে। ওই বাহির থেকে আইন না 70,000 1 লাখ আগে দেওয়ান লাগবো, পরিচিত লাগবো, আগে 50,000 টাকা আগে বিকাশ ভাড়া দেওয়ান লাগবো। কে লাগে দেখাইতে দলে তো নেবে গিয়া নাকি আগের দিন দেওয়ান লাগবো। আইরি এটা কি দেখাই তা বক্তা, এটা দেখাই ঠিকলা, ঠিক কিনা বলেন না কেন? কয় আগে হুজুর কিবলারে আগে টাকাগুলা পেড করতে হবে। কে লাগে বলে দেখাইতে পাইলেন হয়ে যাবো। মনে রাখবেন, এলাকার আলিম ওলামাদেরকে সম্মান করবেন। আপনি সামান্য দিলেও ওরা খুশি থাকবে। আপনার মারা যাওয়ার পরে ওই বরিশালের মেসা ভাই আপনার জন্য দোয়া করবে না, জানাজার নামাজে অংশগ্রহণ করবে না, কবর জিয়ারত করবে না। এলাকার আলিম ওলামারাই আপনাদের মরণের পাশে থাকবে। সন্তান জন্ম নিছে, দূর দিয়ে যাইব, এটা সুন্দর নাম বাচ্চা দিব, ঠিক না? বিয়া বাড়ির মধ্যে দূর মানে যাইব গা, বিয়ার খামটা সেরে দিলাইব, ঠিক কিনা বলেন না কেন? সুতরাং এলাকার আলিম ওলামাদেরকে আমরা সম্মান করতে শিখি, তাওজিম করতে শিখি। ইনশাআল্লাহ এলাকার মধ্যে রহমত বারাকাত আরো বৃদ্ধি পাবে, রৌনক বৃদ্ধি পাবে, আরো আলিম ওলামারা উদ্বুদ্ধ হবে, তৈরি হবে। যে দেশে যে এলাকায় গুণীদের কদর করা হয় না, সেখানে গুণীদের জন্ম হয় না। সুতরাং আমরা গুণীদেরকে কদর করতে শিখি, এলাকার ওলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করতে শিখি। আল্লাহ পাক কবুল করুন।